जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আমাদের চ্যানেল থেকে যে সমস্ত সন্তানরা আপনারা প্রত্যেকদিন আমাদের প্রার্থনা বাক্য এবং সেই বাক্য টপিক দিয়ে প্রার্থনা আপনারা শুনে থাকেন এবং প্রার্থনাও করে থাকেন, এবং আপনারা যে বাইবেল বাক্য সকল দেখে থাকেন, সেখান থেকে ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করেন। আমরা বিশ্বাস করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পাচ্ছেন, জানতে পারছেন এবং জীবনে কার্যকারীও করতে পারছেন, আমরা বিশ্বাস করি। তো আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় টপিক নিয়ে এসেছি, যা আমাদের জীবনে সর্বদা কার্যকারী হবে। তো বিশ্বাসী সন্তানরা, আসুন আমরা নিজেদেরকে নতুন আমরা করি আর একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি যে এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলায় আনয়ন করিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার সেই বাক্য সকল নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছো। তোমার চরণতলে আমরা এখানে যত সন্তান এসেছি, পরবর্তীতে আরও যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, সকলকে তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। আমাদের এই মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর রাখো, ইউটিউব চ্যানেলকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি সমস্ত কিছুকে সুরক্ষিতভাবে, সুন্দরভাবে এই সভাকে, এই মিটিংকে তুমি শেষ করতে, সম্পন্ন করতে তুমি সাহায্য করো। তুমি পবিত্র আত্মায় তোমার সন্তানদের বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো প্রভু গো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো, পবিত্র আত্মা দ্বারা তুমি কথা বলো, যেন তোমার সমস্ত বাক্য আমরা সবাই বুঝতে পারি, জানতে পারি প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ করো। সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে সমর্পণ করলাম। আমার দেহ মন আত্মাকে তোমার চরণতলে সমর্পণ করলাম। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সেই বাক্য দেখব যে বাক্য প্রভু আমাদের টপিক দ্বারা দিচ্ছে। আজকের আমাদের টপিক, আমাদের পরিচয় কি। আমাদের পরিচয়টা কি যে আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়ে আছি। আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমরা প্রত্যেক দিন বাইবেল পড়ি, আমরা প্রত্যেক দিন নিজেদের পাপ ভুলে অন্যায় সকল প্রভুর চরণতলে রেখে আমরা জীবনে কার্যকারী করে চলি। আমরা সর্বদা প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করি, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আমাদের মনে এসে যায় যে আমরা কি, আমাদের পরিচয়টা বা কি। আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ভ থেকে, আমাদের মনুষ্য রূপে একটা আমাদের পরিচয় আছে, যা জগতের মানুষ জানে যে আমরা মানুষ, আমরা অমুকজনের সন্তান, আমরা অমুক ব্যক্তির সন্তান, অমুকজন আমার বাবা, অমুকজন আমার মা। তাহলে আমাদের জগতের মাঝে একটা পরিচয় আছে, কিন্তু আমাদের প্রকৃত পরিচয়টা কি, আমরা প্রকৃত রূপে কার সন্তান বা কোথা থেকে আমরা এসেছি, আমাদের পরিচয়টা কি, সেটা আমরা দেখব, জানবো এবং বুঝবো। তাই আজকের আমাদের টপিক, আমাদের পরিচয় কি। তো বিশ্বাসী সন্তানরা, আমাদের পরিচয় কি এটা যদি জানতে হয়, তাহলে আমাদের প্রথম একটি পদ মনে আসে, যেটা খুবই সুন্দর এবং আমাদের প্রভু জানাচ্ছে। কি বলছে? রোমিও 8 অধ্যায়ের 14 এবং 16 পদ কি বলছে? কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। আর 16তে বলছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। তাহলে আমাদের পরিচয় কি না, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সেই ঈশ্বরের সেই পুত্র, যা তিনি আমাদেরকে করেছেন। আমরা যখন সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছি, আমরা যখন পবিত্র আত্মায় আমাদের জন্ম নিয়েছি, তখন আমরা কি না, আমরা সেই ঈশ্বরের সন্তান হয়ে গেছি। আমাদেরকে তিনি জন্ম দিয়েছেন, আমাদের নতুনভাবে তিনি পুত্র সন্তান করে নিয়েছেন। তাহলে আমাদের পরিচয় এখানে কি দাঁড়াচ্ছে? যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের পুত্র। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি আমি যদি বাইবেল বাক্য পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের প্রতিটা জন্ম নেওয়ার ক্ষেত্রে তার সন্তানদের বেড়ে ওঠার প্রত্যাশা এবং তার সেই সন্তানদের একটি কাজ আছে, যা তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তা না হলে আমরা জগতের মাঝে জন্ম নিয়েছি, আমরা অন্যান্য ধর্ম, বর্ণ, জাতি, ভেদের মধ্যে দিয়ে এসেছি, কিন্তু এতদিন পরে এসে আমরা খ্রিস্টকে কেন জানতে পারলাম, তার সন্তান হয়ে উঠলাম কেন, তার আমরা সেই পরিচয়ে আমরা বাঁচছি কেন, চলছি কেন, এটা আমাদের একটা জানার বিষয়। আমরা বাইবেল পড়লে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে ঈশ্বর প্রভু আমাদের একটা পরিকল্পনা অনুযায়ী তার চরণতলে আনয়ন করিয়েছে, তার সেই চরণতলে আমাদেরকে থাকতে দিয়েছে। তাহলে আমরা খ্রিস্টতে যত বিশ্বাসী সন্তানরা, আমাদের এই নতুন জন্ম হয়েছে পবিত্র আত্মা দ্বারা, এখন আমরা কি না, তার সন্তান হয়ে চলছি। এখন যেহেতু আপনি আবার জন্মগ্রহণ করেছি, তারপরে সবচেয়ে বড় বিপদ ও খ্রিস্টের দেহকে বিকৃতি করেছে কিছু মানুষজন, বা কিছু ক্ষেত্রে অনেক
বিশ্বাসী সন্তানরা। এটি অনেক বিশ্বাসীদের পতনের জন্য এবং উত্থাপিত হয় যে প্রলোভনে আসে তারা কঠিন সময় সহ্য করতে পারে না। আমরা বিশ্বাসীরা অনেক সময় যারা খ্রিস্টতে আছি, আমরা যখন খ্রিস্টতে জন্মগ্রহণ করে চলছি, কিন্তু আমাদের জীবনে একটা বাধা বিপত্তির সমস্যা সকল আসে, তখন আমরা সেগুলোকে সহ্য করতে পারি না। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি আসে, যা ঈশ্বরের কাছে সাহায্য চাইতে আমরা সক্ষম না হয়ে আমরা কি করি, শুধুমাত্র বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষের কাছে আমরা ছুটে যাই। যখন তাদের কাছে আমরা সাহায্য পাই না, তাদের কাছে যখন আমরা সহযোগিতা পাই না, তখন আমরা কি করি না, হতাশ হয়ে যাই। তখন আমরা অসহায় হয়ে যাই, হতাশজনকভাবে সেই সমস্ত পরিস্থিতি থেকে আর ফিরে আসতে পারি না। আমাদের জীবনে একটা সেই সমস্যা সকল যেন পাহাড় সমান বলে মনে হয়, কিন্তু আপনি আমি পবিত্র আত্মার সাহায্যে আজ আমরা দেখছি যে আমরা নতুন জন্ম নিয়েছি। আজকের আমাদের নতুন জন্ম হয়েছে, আমরা খ্রিস্টের সন্তান। জগতের বাবা মা তো আমাদেরই আছে, কিন্তু আমরা কি না খ্রিস্টের সন্তান, তিনি আমাদেরকে জন্ম দিয়েছে। তাই আমরা যখন তারই সন্তান, তার সেই সমস্ত সন্তানদের জীবনযাত্রা এবং তাদের সন্তানদের সমস্ত জীবনের কাজ সকলগুলো কেমন হবে তিনি আমাদেরকে জানাচ্ছে। তিনি আমাদেরকে বলছে যে তোমরা যদি ঈশ্বরের সন্তান হও, সেইভাবে জীবনযাপন করো যেভাবে ঈশ্বর প্রভু তোমাদের জন্ম দিয়েছে, মনোনীত করেছে। তোমাদেরকে সমস্ত কিছু তিনি দান করেছেন যাতে তোমরা তার সন্তান হয়ে এই জগতের মাঝে চলতে পারো। তোমাদের কাছে সর্বোপরি সর্বশক্তিমানের ঈশ্বরের সেই আশীর্বাদ আছে, তা পবিত্র আত্মার দান। তাই তোমরা সর্বদা বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে, কার্যকারিতায় অটুট থাকো, স্থির থাকো। তোমাদের জীবনে যদি বাধা বিপত্তির সমস্যা সকল আসে, শয়তান দিয়াবলে কার্য সকল আসে, তোমরা স্থির থাকো, তোমরা আমার বাক্য সকল পালন করো, কারণ আমি অদ্বৈ তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান রূপে ঘোষিত। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে সন্তান করেছে, কিন্তু আমরা সেই সাহায্যের জন্য জগতের মানুষের কাছে, জগতের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে আমরা ছুটে যাই। কিন্তু আজকে যদি আমরা প্রকৃত রূপে খ্রিস্টতে বিশ্বাসী হয়ে থাকি এবং প্রভুতে জন্ম নিয়ে থাকি, তাহলে এই বাক্য সকল আমরা পড়ি আর এবং জীবনে কার্যকারী করি। কি বলছে? গালাতীয় 3:1-7 পদ বলছে কি, হে অবোধ গালাতীয়রা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সম্মুখে খ্রিস্ট যীশু তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছেন। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু পাইয়াছ? তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বলছে কি সেই গালাতীয়দের কাছে, যে আমরা যারা সমস্ত খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, আমরা কি দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, না জানি না যে খ্রিস্ট যীশু আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তিনি ক্রুশে হত হয়েছেন আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য, যাতে আমরা খ্রিস্টতে নতুন জন্মগ্রহণ করি, ঈশ্বরের সন্তান হয়ে উঠি। কিন্তু আমরা খ্রিস্টের সঙ্গে আমাদের জীবনকে রেখে আমরা খ্রিস্টের সমস্ত আজ্ঞা শিক্ষা সকল জেনেও আমরা কি করছি না, ভুলে যাচ্ছি যে খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমাদের জন্য তিনি ক্রুশারোপিত হয়েছে, আমরা খ্রিস্টেতে নতুন জন্মগ্রহণ করেছি। তাই বলছি এখানে যে স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছে যে খ্রিস্ট যীশু আমাদের জন্য ক্রুশারোপিত হয়েছে, তার ক্রুশে যাওয়া আমাদের পাপের ক্ষমা হওয়া আর আমাদের নতুন জন্ম হওয়া। তাহলে আমরা কি করে ভুলে যাচ্ছি এগুলো? কেবল এই কথাগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে চলে যাচ্ছে, তাই এখানে জানতে চাইছে সেই গালাতীয়দের কাছে পুস্তক লিখছে যে হে গালাতীয়রা, তোমরা কি অবোধ? তোমরা কি জানো না খ্রিস্ট তোমাদের জন্য প্রাণ দিয়েছে, ক্রুশারোপিত হয়েছে? তোমাদের কাছে স্পষ্ট রূপে তো লেখা আছে, তোমরা কেন বুঝতে পারছো না, বিশ্বাস করছো না? তোমরা কি ব্যবস্থার কার্য দ্বারা তোমরা সেই পবিত্র আত্মাকে পেয়েছো, যে পবিত্র আত্মা তোমাদের নতুন জন্ম দিয়েছে, যে পবিত্র আত্মা তোমাদের সঠিক পথে চালাচ্ছে, নাকি তোমরা সেই বিশ্বাসের বার্তা শ্রবণ দ্বারা পেয়েছ? তাহলে আমরা বিশ্বাসের বার্তা শ্রবণ দ্বারা পেয়েছি, যে বিশ্বাসের বার্তা কি না সুসমাচার। খ্রিস্ট যীশু আমাদের পাপের জন্য মরেছিল, তিনি জীবিত হয়েছে আর আমাদেরকে তিনি নতুন জন্ম দান করেছে, আমরা খ্রিস্টের সন্তান হয়ে জীবন যাপন করছি। তাহলে সেই গালাতীয়দের কাছে বলছে যে তোমরা কি অবোধ? তোমরা কি জানো না? তোমরা কি ব্যবস্থা দ্বারা সেই পবিত্র আত্মা পেয়েছো, নাকি খ্রিস্টের উপর বিশ্বাস
বিশ্বাসের সেই বার্তা শ্রবণ দ্বারা পেয়েছো, তোমরা সেটাকে বিচার করো, জানো। এখানে প্রশ্ন করা হচ্ছে, আজকের আমাদেরও যদি প্রশ্ন করা হয় যারা আমরা খ্রিস্টতে আছি, আমরা কি সেই ব্যবস্থা কার্যকর্ম দ্বারা, নাকি আমাদের জগতের রীতিনীতি পালন দ্বারা, আমরা সুন্দর ভালো ভালো কার্যকর্ম দ্বারা কি আমরা পবিত্র আত্মাকে পেয়েছি, নাকি আমরা খ্রিস্টের যিশুর উপরে বিশ্বাস করে সুসমাচার বার্তাকে শ্রবণ করে আমরা পবিত্র আত্মা দান পেয়েছি? কোনটা? আমরা কি বলবো? আমাদের কাছে কি উত্তর আছে? যদি আপনাদের কাছে উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাদের এই নাম্বারে ফোন করে অবশ্যই জানাবেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা দেখছি কি, যে বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু আমরা সেই আত্মাকে পেয়েছি, যে পবিত্র আত্মা। আমরা বিশ্বাস করেছি যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য মরেছেন, তিনি আমাদের পাপ ভার সকল তুলে নিয়ে আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন পবিত্র আত্মা দ্বারা। আর আমরা সেই বার্তাকে শুনেছি, সুসমাচারকে শুনেছি, তাই আমরা পবিত্র আত্মাকে পেয়েছি। তাহলে বিশ্বাসী সন্তান আমাদের কাছে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে এই বাক্যকে, বার্তাকে আমাদের কাছে দেওয়া হচ্ছে। আর তিনি বলছে কি, তোমরা কি এমন অবোধ, আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? তাহলে তাদের কাছে বলা হচ্ছে যে যারা সেই পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করে তোমরা এখন সেই জগতের মাংসের কাজে তোমরা লিপ্ত হয়ে যাচ্ছ, শেষ করছো। যখন আমরা জগতের মাঝে জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের মাংসের জন্ম হয়েছিল, কিন্তু যখন আমরা সেই আত্মাতে, খ্রিস্ট যিশুতে পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছি, তাহলে কেন আমরা আবার সেই সমস্ত জগতের কার্যকলাপে আমাদের সেই মাংসের সুখ অভিলাষ চাহিদাতে আমরা আবার সমস্ত আমাদের দেহকে, আমাদের সমস্ত মনকে, প্রাণকে আমরা নষ্ট করে দিচ্ছি, সমাপ্ত, শেষ করে দিচ্ছি। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদেরকে জানানো হচ্ছে যে আমরা কি অবোধ, আমাদের কি জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমরা কি কিছু বুঝতে পারছি না? আমরা আত্মাতে জন্মগ্রহণ করে, খ্রিস্টতে জন্মগ্রহণ করে আবার সেই জন্ম আমরা মাংসের শরীরে আমরা নিয়ে চলে যাচ্ছি, বা আমাদের জন্মকে আমরা বৃথা করে দিচ্ছি, আমরা সেই নরকের দিকে ঠেলে দিচ্ছি। আমাদের কি জ্ঞান নেই, বুদ্ধি নেই? সেগুলো আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, জানা হচ্ছে। আচারে কি বলছে, তোমরা এত দুঃখ কি বৃথায় ভোগ করিয়াছ? যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে, বলো দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? তাহলে বিশ্বাসী সন্তান, এখানে আবারও প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে যে আমরা এই যে জীবনে এত দুঃখ, কষ্ট, খারাপ কঠিন পরিস্থিতি সকল ভোগ করছি, আমরা খ্রিস্ট যিশুতে আমাদের মানুষ কত বাজে মন্দ কথা বলছে, আমাদের শয়তান দিয়াবল কত তাড়না যাতনা দিচ্ছে, তাহলে আমরা খ্রিস্টতে জন্মগ্রহণ করে এগুলো কি বৃথাই আমরা পালন করছি? এগুলো আমরা বৃথাই গিয়ে এই সমস্ত সেই ঘটনা সকল বা এই সমস্ত পরিস্থিতি সকল আমরা বৃথাই শুধু আমাদের জীবনে কার্যকারী করে এগিয়ে চলছি? আমাদের কেন কোনো রকম যে পবিত্র আত্মা আমাদেরকে যোগান দেওয়া হয়েছে পরাক্রম কার্য সাধনের জন্য, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করছে, সেই সহ্য শক্তি, ধৈর্য শক্তি, বিশ্বাস শক্তি, আমাদের মধ্যে প্রেমের শক্তি, আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা দ্বারা নতুন জন্ম দ্বারা আমাদের পরাক্রম কার্য সাধন এবং আমাদের জীবনের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি পথ সকল প্রভু ঈশ্বর পিতা তার পবিত্র আত্মা দ্বারা সরল করছে, সুন্দর করছে। তাহলে আমরা এগুলো কি বৃথাই সমস্ত কিছু ভোগ করছি? আমরা এগুলো কেন আমাদের জীবনে নিচ্ছি? আমরা কি সেই বিশ্বাস দ্বারা হয়েছি নাকি ব্যবস্থা দ্বারা? এগুলো আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। যদি আমরা বিশ্বাস দ্বারা হয়ে থাকি তাহলে আমাদের জন্য নতুন জন্ম হয়েছে খ্রিস্ট যিশুতে। আর যদি মনে করি ব্যবস্থা দ্বারা, কিন্তু ব্যবস্থা দ্বারা কোনো মানুষ ধার্মিক গণিত হতে পারে না, সেটা আপনি, আমি, আমরা সবাই ভালো করে জানি। তাই এখানে আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা বিশ্বাসের বার্তা দ্বারা শুনে এগুলো গ্রহণ করেছো, নাকি তোমরা ব্যবস্থা কার্য দ্বারা তোমরা এগুলো পেয়েছো? আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আর ব্যবস্থা দ্বারা কোনো রকম ধার্মিক গণিত হওয়া যায় না, ব্যবস্থা দ্বারা কোনো রকম ঈশ্বর আশীর্বাদ পাওয়া যায় না, ব্যবস্থা দ্বারা কোনো রকম আমাদের জীবনে সেই ঈশ্বরের পবিত্র আত্মার দান আসে না। আমাদের করতে হয় কি না, খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করতে হয় আর তার সুসমাচারকে আমাদের হৃদয়ে, মনের মধ্যে আমাদের ধারণ করতে হয়। আর সেই বিশ্বাসের শ্রবণ বার্তা দ্বারা আমরা পেয়েছি সেই পবিত্র আত্মা দান এবং এই সমস্ত পরাক্রম কার্য সাধন সমস্ত কিছু আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি বা আমরা জীবনে নিয়ে এগিয়ে চলছি। আমরা কোনো রকমভাবে বৃথাই এই দুঃখ কষ্ট ভোগ আমরা জীবন স্বীকার করছি না। আমাদের একটা ড্রিমস আছে, স্বপ্ন আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে, সেটা হলো অনন্ত জীবন। আমরা জগতের মাঝে নম্রতা, ধৈর্য, প্রেম, দুঃখ ভোগ, স্বীকার, কষ্ট, খারাপ কঠিন পরিস্থিতি সকল আমরা ভোগ করে চলছি। এটা আমাদের জন্য সেই অনন্ত জীবনের জন্য আমরা এগুলো করছি।
তাই বিশ্বাসী সন্তানরা আপনি আমি আমরা সবাই খ্রিস্ট যিশুতে আমাদের জীবন সকল নতুন জীবনে আমাদের নতুন জন্মতে আমাদের পরিণত হয়েছে, সেটা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে তার পবিত্র আত্মা দ্বারা। তাই আমরা সমস্ত কিছু আমাদের পরিচয়কে খ্রিস্ট যিশুর এবং ঈশ্বরের সন্তান বলে আমরা গণিত হয়ে চলছি। আর সেই কথা অনুযায়ী তিনি আবার একটা উদাহরণস্বরূপ জানাচ্ছে 6 কি বলছে, যেমন আব্রাহাম ঈশ্বরের বিশ্বাস করিলেন আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। সাথে বলছে অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই আব্রাহামের সন্তান। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কি দেখছি, যে এইখানে একটা আব্রাহামের সেই বিশ্বাসকে আমাদের কাছে উদাহরণস্বরূপ তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে আব্রাহাম সেই ঈশ্বরের উপরে এমন বিশ্বাস রেখেছিল যে তার একজাত পুত্র সেই ইসাহাককে সে ঈশ্বরের চরণতলে দিয়ে দিয়েছিল বলিস্বরূপ রূপে, কিন্তু ঈশ্বর প্রভু সেই ইসাহাককে গ্রহণ করেনি, তার বদলে একটা মেষকে গ্রহণ করেছিল। কিন্তু ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল, ঈশ্বরের একটা জানার দরকার ছিল যে আব্রাহাম তার প্রতি কতটা বিশ্বাস করে। আব্রাহাম ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছিল, আর সেই ঈশ্বরের আজ্ঞা পালন দ্বারাই তার বিশ্বাস ধার্মিকতা বলিয়া গ্রহণ হয়ে গেল, ঈশ্বরের পক্ষে সেই ধার্মিকতা হয়ে গেল। তাহলে আমরা যারা ঈশ্বরের সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তার সমস্ত কথা শুনছি, তাহলে আমরাও কি না সেই আব্রাহামের সন্তান হয়ে গেলাম। তিনি আমাদের উদাহরণস্বরূপ জানাচ্ছে, যেমন আব্রাহাম ঈশ্বরের বিশ্বাস দ্বারা তার সন্তান হয়ে চলেছিল, তেমন আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, আমরাও সেই আব্রাহামের বিশ্বাসী এবং আব্রাহামের সন্তান হয়ে আমরা চলছি। আমেন। আর তিনি আমাদের জীবনে সমস্ত কিছু ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দ্বারা তিনি আমাদেরকে চালিয়েছেন, আমাদেরকে স্বাধীন করেছেন, পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। তাই সেই কথা অনুযায়ী তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই কথা অনুযায়ী আমাদেরকে উদাহরণস্বরূপ জানাচ্ছে যে তোমরা জগতের এবং জগতের থেকে আলাদা হয়ে পবিত্র আত্মার সন্তান, কারণ পবিত্র আত্মার সন্তান হলে তোমরা সেই পবিত্র আত্মার মতো জীবনযাপন করবে, আর জগতের সন্তান হলে জগতের মতন জীবনযাপন করবে। আর সেই কথা অনুযায়ী তিনি আমাদেরকে সেই দুটো উদাহরণস্বরূপ জানাচ্ছে। এটা কি গালাতীয় 4 অধ্যায়ের 28 থেকে 31 পদে এখানে বলছে, পরন্তু হে ভাতৃগণ, ইসাহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান, কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত তেমনি এখনো হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে, ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে জানাচ্ছে যে তখনকার দিনে সেই যে আব্রাহামের স্ত্রী ছিল, আব্রাহামের স্ত্রী সারা, আর সারার যে উপপত্নী ছিল মানে দাসী ছিল, সেই দাসীর একটা সন্তান ছিল। তাহলে সেই দাসীর সন্তান আর ইসাহাকের সঙ্গে এখানে আমাদের তুলনা করা হচ্ছে। যে ইসাহাকের সন্তান ছিল সেটা হলো আব্রাহামের সেই ধর্মপত্নী বা ইসাহাকের মা ছিল সেই সারা, তার মধ্যে দিয়ে ইসাহাক এসেছিল, সেটা হলো ধার্মিকের সন্তান। আর যে তার উপপত্নী ছিল, যে তার দাসীর সন্তান ছিল, তার সঙ্গে সেই ইসাহাকের তুলনা করা হচ্ছে। সে দাসীর সন্তান মানে সে স্বাধীনের সন্তান না, বা ধর্মের বা ঈশ্বরের সন্তান নয়, সেটা তার বাইরে, এটা সেই অন্যরকমভাবে এসেছে, যেটা সেই ঈশ্বর প্রভু তাদের দুটোর মধ্যে দিয়ে আমাদের এখানে বোঝাতে চাইছেন যে তোমরা যারা খ্রিস্টতে আছো তোমরা স্বাধীনার সন্তান, আর তোমরা অনেকে যারা জগতের মাঝে আছে, যারা খ্রিস্টকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা অস্বাধীনার সন্তান মানে দাসীর সন্তান, তারা সেই শয়তানের দাসীর সন্তান। তো এইরকমভাবে আমাদেরকে দুটো বিষয়ে আমাদের এখানে জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে, যারা আমরা খ্রিস্ট যিশুতে জন্মগ্রহণ করেছি আমরা তার সন্তান রূপে ঘোষিত হয়ে জীবনে কার্যকারী করে চলছি। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত সুন্দরভাবে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে যে আমরা তার সন্তান হয়ে এই জগতের মাঝে কেমনভাবে চলবো, কার্যকারী করব এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। কিন্তু আমরা জগতের মাঝে থেকে আমরা জগতের মানুষদের মতন সেই আচরণ, ব্যবহার, কাজকর্ম, মানসিক চাহিদা, অভিলাষ, প্রয়োজন সকল মেটাই, আর জগতের মানুষ থেকে সেই আমাদের মানসিক মনে করে এবং জগতের মানুষ মনে করে। কিন্তু আমাদের যদি নতুন জন্ম হয়ে থাকে খ্রিস্ট যিশুতে, আমাদের জীবনযাত্রা
চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার সকল সমস্ত কিছু খ্রিস্টের মতোই হবে। কারণ আমাদের পবিত্র আত্মায় জন্ম হয়েছে, মানে পবিত্র আত্মা আমাদের রক্তে, আমাদের লাহুতে বাস করছে। আর সেই মতো যদি জীবনযাপন করতে হয় তাহলে খ্রিস্টের এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল আপনাদের আমাদের সকলকারী হৃদয়ে ধারণ করতে হবে। সেই মতো জীবনযাপন করে, পালন করে, কার্যকারী করে চলতে হবে। তাই বিশ্বাসী সন্তানরা সাধু প্রেরিত পৌল যে তিনি আমাদের জন্য একটা বাক্যকে দিয়েছেন, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে খ্রিস্টের জাদুক্রিয়া তার বিশ্বাসী সন্তানদের উপরে কার্যকারী হচ্ছে। প্রেরিত পৌল কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন যে একজন খ্রিস্ট বিশ্বাসী দাবি করেছেন এবং ঘোষণা করেছেন সব থেকে যে তার জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, এমন জীবনযাপন শুরু করতে পারেন এবং খ্রিস্টের প্রতিনিধিত্ব করতে পারেন। সেটা আমরা সেই সাধু পৌলকে দেখলে বুঝতে পারি। সাধু পৌল তার জীবনযাত্রা কেমন ছিল, সে সমস্ত কিছু জীবন সে সেই পাপের মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। বিশ্বাসী সন্তানদের কত তাড়না যাতনা খারাপভাবে সে আঘাত করছিল, মারছিল, জেলে পড়ছিল, সে তাদেরকে হত্যা করছিল। কিন্তু ঈশ্বর প্রভু যখন তাকে মনোনীত করলো, খ্রিস্ট যিশুতে সাধু পৌল যখন নতুন জন্মগ্রহণ করলো, তখন তার সেই নতুন জীবনের মধ্যে দিয়ে সে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ব্যভিচার, সমস্ত হত্যা, সমস্ত নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, তার মধ্যে যা কিছু মন্দতা ছিল সমস্ত কিছু সে দূর করে দিয়ে সে খ্রিস্ট যিশুর প্রতিনিধিত্ব করতে লাগলো, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে লাগলো। তার জীবন সম্পূর্ণ বদলে গেল, মানুষ দেখে আশ্চর্য জ্ঞান করতে লাগলো। ঈশ্বর প্রভু তার মধ্যে দিয়ে পবিত্র আত্মা দ্বারা কত বড় বড় আশ্চর্য কার্য পরাক্রম সাধন করতে লাগলো। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা দেখছি কি, যে আমাদের জীবনে এমনি করে যদি খ্রিস্টের সেই জন্ম হয়ে থাকে তাহলে আমরা নতুন জন্ম। আমাদের সমস্ত আশীর্বাদ, শক্তি, কর্তৃত্ব এবং সৌন্দর্য এবং খ্রিস্টে আশা দেখতে এবং এখনো খ্রিস্টের বিশ্বাসের জীবনকে আমাদের সমস্ত আমরা কি বলি না, জাদু ক্রিয়া বলি। কারণ ঈশ্বর প্রভু আমাদের জাদু করেছে, আমাদের সেই জাদু দ্বারা আমাদের জীবনকে নতুন করে গড়ে নিয়েছে। আমরা সাধু পৌলের জীবনকে দেখলে আমরা বুঝতে পারি যে তার জীবন একটা জাদুর মধ্যে দিয়ে গেছে, যে তিনি কেমনভাবে জীবনযাপন করছিল। আর যখন খ্রিস্ট যিশুর প্রেম, তার দয়া, কৃপা, করুণা তার মধ্যে এলো, সে সমস্ত সেই পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনকে ছেড়ে দিয়ে খ্রিস্ট যিশুতে নতুন জন্ম গ্রহণ করে এগিয়ে গেল। তো এটা এক ধরনের সেই জাদু মন্ত্র আমরা বলতে পারি, যা খ্রিস্ট যিশু আমাদের জীবনে দিয়েছে। বিশ্বের মানুষের জাতীয় জীবন কি, যা আমরা দেখি সেটা আমরা বুঝতে পারি, আর আমাদের খ্রিস্টের জীবন কি আমরা বুঝতে পারি। জগতের মানুষকে যদি বলা হয় যে তোমাদের জীবনের মানে কি, তোমাদের জাতীয় জীবন কি, তারা বলবে সংসার জীবন। কারণ তারা সংসার জীবনে থেকে সমস্ত কিছু করতে চায় বা সংসার জীবনের মধ্যে দিয়ে তারা সমস্ত কিছু করে। কিন্তু আজকে যারা আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমরা সংসারের মধ্যে থাকি, কিন্তু সংসারের মধ্যে থেকে আমরা কি করি না, অনন্ত জীবনের জন্য আমাদের সেই জীবনগুলোকে আমরা সঠিকভাবে চালনা করি, যাতে আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে আমরা অনন্ত জীবনে থাকতে পারি, সেই পিতা ঈশ্বরের গৃহে আমরা থাকতে পারি। তাই জগতের মানুষদের জীবন কি, তাদের জীবন হচ্ছে সংসার জীবন, আর খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের জীবন হচ্ছে কি না, অনন্ত জীবন। তাই সেই কথা অনুযায়ী তিনি আমাদেরকে বলছে কি, গালাতীয় 3:11 বলছে কি, কিন্তু ব্যবস্থার দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমেন। তাহলে আমরা দেখছি কি, যে যারা বিশ্বাস করে খ্রিস্ট যিশুর উপরে, ঈশ্বরের উপরে, তাদের যে জন্ম হয়েছে সেই অনন্ত জীবনের জন্য, সেই পবিত্র আত্মা দ্বারা জন্ম হয়েছে, সেই সন্তানরা কি না বিশ্বাস হেতু বাঁচিবে। আর যারা সেই ব্যবস্থার অধীন দ্বারা জীবনযাপন করছে তারা কোনো মতে ধার্মিক গণিত হবে না, কারণ ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হয় না। আর এটাই আমাদের জন্য প্রথম কাজ করতে হবে, যে আমাদের নিজের যে সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, পরিশ্রম দেয়া হয়েছে সেগুলোকে আমাদের পরিশ্রম অনুযায়ী কার্য করতে হবে। আমাদের কার্য সকল দ্বারাই আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসী বলে গণিত হব। কারণ প্রভুর বাক্য কি বলে, কর্ম বিনা বিশ্বাস মৃত। তাহলে আমাদের কর্ম বিনাই কিন্তু বিশ্বাস মৃত হয়ে থাকবে। আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে দিয়ে, ঈশ্বরের সেই অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদের পরিশ্রম সকল দেখাতে হবে। আর আমাদের পরিশ্রমের দুটি ধাপ যদি আমরা দেখি, একটা হলো কি, আপনার আমার বিশ্বাসীদের গঠন ও বিকাশ বৃদ্ধি করতে হবে, আর দ্বিতীয়টি হলো আপনার বিশ্বাস দিন দিন গড়ে তুলতে হবে, যাতে আমরা সবাই খ্রিস্টতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে
পারি। আমাদের বিশ্বাসের গঠনকে সুন্দরভাবে বিকাশ বৃদ্ধি করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের বিশ্বাসটাকে দিন দিন বাড়াতে হবে। যে কেউ প্রভুতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে সেই পরিত্রাণ পাবে, এটা প্রভুর বাক্য বলে। তাহলে আমাদের এই বিশ্বাস বৃদ্ধি করা আর বিশ্বাসকে দিন দিন আমাদের জীবনে গড়ে তোলা, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর সেই কথা অনুযায়ী জিহুদা 1:20-21 পদে বলছে কি, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর বাক্য। আমরা যারা খ্রিস্ট যিশুতে জন্মগ্রহণ করেছি, পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের বিশ্বাসের উপরে আমাদের সেই বিকাশকে, আমাদের বিশ্বাসের উপরে আমাদের নিজেদের দেহ মন আত্মাকে গেঁথে তুলতে হবে, যাতে আমাদের বিশ্বাস খ্রিস্ট যিশুর উপরে অটল থাকে, স্থির থাকে, ঠিক থাকে। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা, জগতের কোনো বাধা বিপত্তির সমস্যা আমাদের না সরাতে পারে, টলাতে পারে, আমাদের ভেঙে না ফেলতে পারে। আমরা বিশ্বাসে আমাদের সেই সমস্ত দেহ মন আত্মাকে গঠন করব, বিকাশ বৃদ্ধি ঘটাবো। আমরা সেই খ্রিস্ট যিশুতে আমাদের দেহ মন আত্মাকে গেঁথে তুলব। আর কি বলছে? প্রার্থনা করতে করতে এগুলো করতে হবে, সেই পবিত্র আত্মাতে প্রার্থনা করতে 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 হবে। আমরা বিশ্বাসী সন্তানরা পবিত্র আত্মাতে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি? যারা আমরা নম্র হয়ে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করে পালন করে চলি, আমাদের এই দেহের কামনা বাসনা চাহিদা ইচ্ছা সকল মেরে ফেলে খ্রিস্টের ইচ্ছাতে আমাদের জীবনযাত্রাগুলোকে আরও যখন দৃঢ় শক্তিশালী করে তুলি, তখন আমাদের জন্য পবিত্র আত্মার সেই প্রার্থনাতে, যাচনাতে এগিয়ে চলি। আমরা যারা খ্রিস্টতে জীবনযাপন করছি, আমাদের এই বিশ্বাসকে গঠন, বিকাশ, বৃদ্ধি করে আমরা এগিয়ে চলছি। তাই বলছে কি, যে তোমরা পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে তোমরা খ্রিস্টের বিশ্বাসে গেঁথে তোলো নিজেদেরকে। আর বলছে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, যেন অনন্ত জীবন পর্যন্ত আমরা খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকি। তাহলে আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আমাদের বিশ্বাসকে এমনি করে দিন দিন করে বাড়াতে থাকি, যে ঈশ্বরের প্রেমে, খ্রিস্টের প্রেমে আমরা বাড়তে থাকবো। যতদিন পর্যন্ত না আমাদের অনন্ত জীবন আসছে, ততদিন পর্যন্ত খ্রিস্টের দয়া, কৃপা, করুণাতে আমরা জীবনযাপন করব, বাঁচব, এগিয়ে চলব। আর এটাই আমাদের জন্য সেই খ্রিস্টতে থাকা নতুন জীবন। এটাই আমাদের পরিচয়, যে আমরা খ্রিস্টের সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি। আর আমাদের জীবনে খ্রিস্টের সেই জন্ম সকল, পবিত্র আত্মার জন্ম সকল দ্বারা আমরা সর্বদাই খ্রিস্টের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় এগিয়ে চলছি। তাই বিশ্বাসী সন্তানরা, আপনাদের এই জীবন হয়েছে তো, এই জন্মতে আপনারা এগিয়ে চলছেন তো, তাইলে আপনারা, আমরা সবাই, আমাদের নতুন জন্ম, আমাদের পরিচয় কি আমরা বুঝতে পারছি। আমরা ঈশ্বরের সন্তান, আমরা খ্রিস্টের সহভাতা ভগ্নী, আমরা সেই তার বিশ্বাসী সন্তান হিসাবে আমরা জীবনে কার্যকারী করে চলছি। আমাদের পবিত্র আত্মার দানের সাহায্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন জন্মের মধ্যে দিয়ে আমাদের কত সুন্দরভাবে ঈশ্বর প্রভু আশীর্বাদ করছে। বিশ্বাসের একটি পরিমাণ যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। বিশ্বাসের পরিমাণ সকল কি আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারবো, যা তিনি বলছেন রোমিও 12:3-5 পদে। আমাদের বিশ্বাসের পরিমাণ কত কি আমরা বুঝতে পারবো। কি বলছে? রোমিও 12:3-5 পদে বলছে, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছে, তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেরা নিজেদের ইচ্ছাতে যেন নিজেদেরকে বড় না মনে করি, নিজেদেরকে অনেক বড় মাপের একজন খ্রিস্ট বিশ্বাসী, অনেক বড় মাপের আমি ধার্মিক ব্যক্তি, আমি অনেক বড় মাপের একজন প্রচারক, পাস্টার, আমি বড় মাপের একজন সেই ঈশ্বর ভক্ত বিশ্বাসী, এমনি করে যেন আমরা মনে না করি। ঈশ্বর প্রভু আমাদের যত পরিমাণে বিশ্বাস দিয়েছে, যেভাবে তিনি পবিত্র আত্মাতে চালনা করছেন, আমরা সেইভাবে জীবনযাপন করে চলি। নিজেরা যেন বড় হওয়ার না চেষ্টা করি, আমরা যেন খ্রিস্ট যিশুতে নম্র হয়ে সুবোধ পালক হয়ে যেন চলি। এখানে বলছে, দেখো শেষ লাইনে, যে সুবোধ হইবার চেষ্টা আপনাদের জীবনে যেন থাকে। তাহলে সুবোধ হইবার চলার চেষ্টা করো। সুবোধ মানে আমরা তো জানি শান্ত, ধীর, স্থির, নম্র,
ভালো সন্তান হয়ে যেন আমরা জীবনে কার্যকারী করে চলি। আর এটা আমাদের সবাইকার করতে হবে। আমাদের বিশ্বাসের পরিমাণ এটা থেকে বোঝা যাবে যে আমরা কত পরিমাণে খ্রিস্টতে বিশ্বাস করি, আমরা তার সন্তান হয়ে কেমনভাবে জীবনে কার্যকারী করে চলছি। আমরা জগতের মাঝে অনেক বড় বড় বিশ্বাসী বর্গ সন্তানদেরকে দেখি, কিন্তু তাদের প্রকৃত রূপে কত বিশ্বাস, কেমন পরিমাণে বিশ্বাস একমাত্র ঈশ্বরপ্রভু জানে। কিন্তু ঈশ্বরপ্রভু আমাদেরকে তার বাক্য দ্বারা এখানে সতর্ক করছেন, সাবধান করছে যে তোমাদের মধ্যবর্তীতে যে সমস্ত অনুগ্রহ দান দেয়া হয়েছে তদপেক্ষা তোমরা নিজেদেরকে বড় ভেবো না, কিন্তু তোমাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাস অনুযায়ী নিজেদেরকে নতনম্র সুবোধ হয়ে তোমরা ঈশ্বরের সেই বিষয়ে সন্তান হিসাবে জ্ঞান করে এগিয়ে চলো। আর এটা সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জন্য গ্রাহ্য। আর 4 বলছে, কেননা যেমন আমাদের এক দেহের অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বিশ্বাসী সন্তানদের মধ্যে কিভাবে বিশ্বাসের পরিমাপ করে দেখাতে পারি যে ও আমার থেকে বড়, আমি ছোট, আমি ওর থেকে বড়, ও আমার থেকে ছোট, এমনি করে কিভাবে দেখিয়ে কি হবে যে আমরা বিশ্বাসী সন্তানরা একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ। আমি একটা অঙ্গ, আমার বিশ্বাসী ভাই একটা অঙ্গ, আমার বিশ্বাসী বোন আর একটা অঙ্গ, আমরা এক একজন খ্রিস্ট যিশুতে একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ। ঈশ্বর প্রভু আমাদের যেমন বিশ্বাস দিয়েছে, যেমন কার্য দিয়েছে, যেমনভাবে জীবনে কার্যকারী চলার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেভাবে চলি। কোনো রকম যেন প্রতিযোগিতা, হিংসা, ক্রোধ, লোভ ও মন্দতায় যেন আমরা জীবনযাপন না করি। আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে খ্রিস্ট বিশ্বাসীর পরিচয় আর খ্রিস্ট বিশ্বাসীর সেই যে বিশ্বাসের পরিমাপ, সেটা আমাদেরকে সর্বদা ঠিক রাখতে হবে, স্থির রাখতে হবে, যাতে জগতের মানুষ না বলতে পারে যে খ্রিস্টতে থেকে বাজে মন্দভাবে আচরণ ব্যবহার করছে, বা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা কোনো মতে যেন আমাদের উপরে আঙ্গুল না তুলতে পারে। তাহলে আমাদের পিতার নাম কিন্তু আমরা নিজেরাই লজ্জিত করছি। কারণ একজন সন্তানের আচরণ ব্যবহার দেখে বোঝা যায় যে তার পিতা তাকে কেমন শাসন, ভালোবাসা, কেমনভাবে তার যত্ন, আদর দিয়ে তাকে বড় করে তুলেছে। তাই আমাদের পিতা যদি আমাদের পবিত্র আত্মাতে জন্ম দিয়ে থাকে, তাহলে আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব। তার সমস্ত জীবন পথে, আমাদের সমস্ত জীবন পথে তাকে খেয়াল করে তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। এটা আমাদের অবশ্যই করতে হবে। তাই আপনাকে অবশ্যই এই সত্যটি বুঝতে হবে যে যে পরিমাণের সময় আপনাকে কেবলমাত্র বিশ্বাসের পরিমাণ দেওয়া হয়েছিল, সেই বিশ্বাসের পরিমাপ কেবলমাত্র খ্রিস্টের জীবন, ধার্মিকতার এবং আপনার প্রয়োজন তা অ্যাকসেপ্ট করে তুলতে হবে। কিন্তু তার সমতুল্য যে সামান্য কিছু ভুল যদি হয়, তাহলে কিন্তু আপনি প্রভুর সন্তান হবেন না। যদি সেখান থেকে আপনি ছিটকে পড়ে যান, তাহলে কিন্তু প্রভু আপনাকে আর তুলবে না। আর সেটা কি? বিশ্বাস থেকে। আমরা যদি বিশ্বাস থেকে ছিটকে পড়ে যাই, আমরা যদি ঈশ্বরের প্রেম থেকে ছিটকে পড়ে যাই, আমরা যদি তার পথে চলা থেকে ছিটকে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনো মতে আর উঠতে পারবো না। শয়তান দিয়াবল আমাদের নরকে নিয়ে চলে যাবে। তাই খুব সাবধানতার সঙ্গে প্রভুর বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করতে হবে। আমরা যখন পরিত্রাণের পথ দ্বারা, বিশ্বাসের পরিমাপ দ্বারা, আমরা যখন খ্রিস্টের প্রেম দ্বারা, আমরা সেই পবিত্র আত্মার জন্ম দ্বারা যখন জীবনে কার্যকারী করে এগিয়ে চলছি, তাহলে আমরা খুব সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে জীবনে এগিয়ে চলি। তাই বিশ্বাসের পরিমাপটি বিকাশ করতে হবে এবং আমাদের বিশ্বাসের বৃদ্ধির বিভিন্ন স্তর বাড়াতে হবে, যা অগ্রগতির সঙ্গে এগিয়ে চলবে। আমাদের জীবন চলতে চলতে সেগুলোকে এগিয়ে চালাতে হবে, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা আমাদের উপরে প্রভাবশালী না হতে পারে। তাই আমাদের দুয়ে যে পথ সকল আছে, সেটা কি না জগতে প্রভাব অতিক্রম করা। আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, যে জগতের প্রভাব অতিক্রম করতে হবে, যাতে করে আমরা কোনো মতে ঈশ্বরের খ্রিস্টের প্রেম থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা তার সন্তান হয়ে জীবনে এগিয়ে চলছি, আর জগতের যে সমস্ত চাওয়া পাওয়া, প্রয়োজন, দরকার, শয়তান, দিয়াবল, মন্দ মানুষজন থেকে শুরু করে বাধা বিপত্তির সমস্যা, সেই জগতের সমস্ত প্রভাবকে আমাদের অতিক্রম করে খ্রিস্টের প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় এগিয়ে চলতে হবে। তাহলে আমরা যীশু খ্রিস্টের এবং ঈশ্বরের পুত্র হয়ে আমরা চলতে পারবো, যা তিনি তার বাক্যে বলছে। কি বলছে? 1 যোহন 5:2-5 পদ কি বলছে? ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি।
কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে আমরা যদি খ্রিস্টকে প্রেম করি, ঈশ্বরকে প্রেম করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা তার সন্তান, কারণ আমরা তার আজ্ঞা সকল পালন করছি, তার সমস্ত পথে আমরা সেই তাকে স্মরণ করছি। একটা সন্তান তার পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে, তার পদাঙ্ক অনুসরণ করে চলে, তাই তো সে পিতার সুবোধ এবং ভালো সন্তান। তাই আমরা ঈশ্বরকে প্রেম করি, তার প্রেমে আমরা বাড়ি, আর তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আর এই আমরা সেই বাক্য সকল যখন পালন করি তখন আমরা বুঝতে পারি যে আমরা ঈশ্বরের সন্তান। আর এখানে বলছে লাস্ট লাইনে যে আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। ঈশ্বর প্রভু যে আমাদের আজ্ঞা সকল দিয়েছে সেই আজ্ঞা কোনো মতে কঠিন নয়, আমাদের সমস্ত আজ্ঞা সকল সরল সুন্দর। তিনি বলেন যে তুমি শুধুমাত্র বিশ্বাস করো, তুমি আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করো, তাহলে তুমি অনন্ত জীবন পাবে। তুমি সমস্ত দুঃখ কষ্ট তাড়না যন্ত্রণা সমস্যা সকল গ্রহণ করো, যেগুলো তোমার জীবনে হচ্ছে সহ্য করো। ঈশ্বরের কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনায় তোমার মনের কথা বলো, তিনি তোমার জন্য সমস্ত কিছু দেবেন। ঈশ্বর প্রভু আমাদের যে সমস্ত আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞাগুলো কোনো রকম সেই দুর্বহ কঠিন নয় যে আমরা সেগুলো পালন করতে পারি না। ঈশ্বর প্রভু বলে কি তুমি প্রথম আজ্ঞাটি এটাই পালন করো, তোমার ঈশ্বর প্রভুকে আপনার দেহ মন আত্মার সমস্ত চিত্ত প্রজ্ঞা দিয়ে প্রেম করবে, আর দ্বিতীয়টি এর সমতুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুটোর উপরেই সমস্ত ব্যবস্থা চলছে। তাহলে আমরা ঈশ্বরের কত সুন্দর সেই নম্রতার ধৈর্য প্রেমে বিশ্বাসের সেই সমস্ত সেই আজ্ঞাকে দেখছি, যা ঈশ্বর প্রভু আমাদের কত সহজ সরলভাবে দিয়েছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি ভাবি যে না ঈশ্বরের আজ্ঞা তার শিক্ষা সকল কত কঠিন, এই কঠিন আজ্ঞার শিক্ষা সকল কে পালন করতে পারে বা এই কঠিন আজ্ঞার শিক্ষা সকল কেই বা পালন করবে, তাহলে আমরা খ্রিস্টতে নতুন জন্ম হইনি, আমাদের পরিচয় সকল অন্যভাবে আমরা জগতের মাঝে পেশ করছি। ঈশ্বরের আজ্ঞা কোনো মতে দুর্বহ নয়, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। আর 4 বলছে কি, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি আমরা এই সমস্ত আজ্ঞাকে পালন করে চলছি, তাহলে ঈশ্বর হইতে জাত সন্তান হয়ে আমরা জগতে চলছি। আমরা জগৎকে জয় করেছি, আমরা জগৎকে জয় করেছি। আমরা জগৎকে জয় করেছি তারা আমরা কিভাবে জয় করেছি না, বিশ্বাস দ্বারা জগৎকে জয় করেছি। আমাদের এই বিশ্বাস জগৎকে জয় করেছে যে আমরা খ্রিস্টের সন্তান হয়ে জগতের মাঝে চলছি। কোনো মতে আমাদের জগতের চাহিদা প্রয়োজন, ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি প্রতিপত্তি, এই জগতের কোনো কিছু আমাদেরকে প্রভাব ফেলতে পারে না, আমাদের কাভার করতে পারে না, আমাদের কবজা করতে পারে না। আমরা সেই খ্রিস্টের বিশ্বাসে আমরা জীবনযাপন করি, যা আমরা সেই পবিত্র আত্মাতে নতুন জন্মগ্রহণ করেছি। আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন দেখলে আমরা বুঝতে পারি, যখন প্রভু যীশু খ্রিস্ট সেই ব্যাপতিস্ম নেওয়ার পরে 40 দিন তিনি সেই অনাহারে ছিলেন, আর যখন পাহাড়ে পরীক্ষায় দিচ্ছিলেন শয়তানের সঙ্গে, তখন সেই শয়তান তাকে বলেছিল কি যে তুমি যদি আমাকে প্রণাম করো তাহলে এই জগতের সমস্ত বৈভব আমি তোমাকে দেব। তার মানে সেখানে শয়তান বলতে চাইছে যে তুমি আমার কাছে প্রণাম করো, আমার আয়ত্তে চলে আসো, আমার অধীনে তুমি যদি বসবাস করো, দেহের সমস্ত কামনা বাসনা চাহিদা প্রয়োজন মিটিয়ে, তাহলে তোমার আমি সমস্ত সুখ অভিলাষ দেব যা এই জগতের মাঝে আছে। টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি জগতের সমস্ত কিছু আমি তোমাকে দেব, যা আমি চাইলে সমস্ত জনকে দিতে পারি। এইরকম বৈভব জগতের সমস্ত কিছু সেই যিশুকে দেখানো হয়েছিল, কিন্তু সেগুলো সে গ্রহণ করেনি। সে ঈশ্বরের সেই আজ্ঞা শিক্ষা সকল গ্রহণ করেছে। সে বিশ্বাস করত যে হ্যাঁ আমার পিতা আমার জন্য যা কিছু দিয়েছে সেটা আমার জন্য গ্রহণযোগ্য। আর আমরাও বিশ্বাস করি যে প্রভু ঈশ্বর পিতা আমাদের জন্য যা দিয়েছে সেটা আমাদের গ্রহণযোগ্য, যা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পাই। তাই আমরা যখন জগৎকে জয় করেছি তাহলে আমরা বিশ্বাস দ্বারা সেগুলোকে পেয়েছি। আর 5 বলছি, কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র। আমেন। তাহলে আমরা জগৎকে জয় করেছি কিভাবে? যদি আমরা বিশ্বাস করি যে যীশু ঈশ্বরের পুত্র। তাহলে আমি যদি বিশ্বাস করি, আপনি যদি বিশ্বাস করেন, আমরা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছি, আমরা যদি বিশ্বাস করি যে হ্যাঁ যীশুই হলো ঈশ্বরের পুত্র, আর তার উপরেই বিশ্বাস করলে আমরা সেই অনন্ত জীবন পাই, বা আমরা সেই ঈশ্বরের পুত্র দ্বারা আমরা জগৎকে জয় করতে পারি। কারণ তিনি যেমন
জগৎকে জয় করেছিলেন, আমরাও জগৎকে জয় করতে পারবো। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা জগতের সমস্ত প্রভাবশালী চাহিদা প্রয়োজনগুলো আমাদের জীবনে গ্রাহ্য করি না, জগতের সমস্ত প্রভাবকে আমরা অতিক্রম করে চলছি খ্রিস্টের উপরে বিশ্বাস দ্বারা। এটাই হলো আমাদের জীবনের পরিচয়, যা আমরা খ্রিস্ট যিশুতে জীবনযাপন করে চলছি। তাহলে আমরা সবাই কি এমনিভাবে জীবনযাপন করছি? আমাদের সবাইকার কি এই পরিচয় হয়েছে যে হ্যাঁ, আমরা খ্রিস্টেতে সেই জীবনযাপন সকল এমনিভাবে করছি যা জগতের মানুষ থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা ঈশ্বরের সন্তান। জগতের সমস্ত সিস্টেমগুলি মানুষের সঙ্গে ঈশ্বরের অবাধ্যতার মধ্যে দিয়ে প্রোগ্রাম করেছে, যা শয়তান দিয়াবল জবরদস্তিভাবে আমাদের শয়তান দিয়াবল এমনভাবে খারাপ কঠিন পরিস্থিতি এবং প্রলোভনের মধ্যে দিয়ে ফেলে, যা সেই আদম হওয়াকে ফেলেছিল। আমরা সেগুলো দেখলে বুঝতে পারি যে আদম হওয়াকে প্রথম সেই কিভাবে সেই শয়তান দিয়াবল প্রলোভন দেখিয়েছিল যে তুমি ওই ফলকে খাও, ওই ফল খেলে তুমি ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। তাহলে শয়তান দিয়াবল প্রথম সেই হওয়াকে প্রলোভন দেখিয়েছিল যাতে সে কোনো মতে ঈশ্বরের সেই সমতুল্য হয়ে যায় বা ঈশ্বরের থেকে বড় হয়ে যায়। তাই আমাদের জগতের মাঝে আমরা ঈশ্বরের সন্তান হয়ে চলছি। শয়তান দিয়াবল আমাদের প্রলোভন দেখাবে যেন আমরা জগতের মাঝে অনেক বড় শক্তিশালী হয়ে উঠি, আমরা নিজেরা যেন নিজেদেরকে অনেক গর্ব করি, আমরা যেন জগতের সমস্ত চাহিদা প্রয়োজনগুলোকে অতিক্রম করে এগিয়ে চলি। কিন্তু আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা খ্রিস্টের উপরে বিশ্বস্ত, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি। তাই আমরা কোনো মতে তার সেই পরীক্ষা করব না, তার আজ্ঞা শিক্ষা সকলের বাইরে গিয়ে আমরা জীবনযাপন করব না, কিন্তু আমরা তার সেই যোগ্য সন্তান হয়ে আমরা জীবনে কার্যকারী করে চলব, যা তিনি আমাদেরকে বলেন। 1 করন্থীয় 10 অধ্যায়ের 11 থেকে 13 পদ কি বলছে? এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপ ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এখানে দেখছি যে ঈশ্বর প্রভু আমাদেরকে সর্বদা শয়তান দিয়াবল থেকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। আমরা যাতে শয়তান দিয়াবলের কবলিত না হই, তিনি আমাদেরকে সর্বদা রক্ষা করছেন। আমরা সর্বদা যাতে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি, তাও তিনি আমাদেরকে সর্বদা সাবধান করছে। আমাদের সামনে যুগকলাপের সমস্ত সেই লাস্ট সময়ের শেষের পর্যায়ে এসে পড়ে গেছি। আমরা সমস্ত সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যার দিনগুলো পেরিয়ে চলছি। আমাদের জীবনে নানান রকম ঝড় তুফান বাধা বিপত্তির সমস্যা শয়তান দিয়াবলের কার্য সকল আসছে। যেমন করে সে আদম হাওয়াকে প্রলোভন দেখিয়েছিল শয়তান, তেমন করে আমাদেরকেও প্রলোভন দেখানো হচ্ছে। আমাদের জীবনেও খারাপ কঠিন পরিস্থিতি সকল আসছে। আমরা বিশ্বাসী সন্তানরা নিজেদেরকে মনে করি যে হ্যাঁ, আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের জীবনে কোনো বাধা বিপত্তির সমস্যা আসবে না, বা ঈশ্বর প্রভু আমাদের সমস্ত বাধা বিপত্তির সমস্যাগুলো থেকে ওঠাবেন, উদ্ধার করবেন, আমরা স্থির আছি, ঠিক আছি। অবশ্যই এগুলো আমাদের জন্য গ্রাহ্য, আমরা সর্বদা ভাবি, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এখানে বলছে কি 12তে, যে অতএব যে মনে করে দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, যেন কোনো মতে পড়ে না যায়। তাহলে আমাদের সর্বদা সাবধান হতে হবে যেন আমরা বিশ্বাস থেকে পড়ে না যাই। আমরা সর্বদা সাবধান থাকি যেন আমাদের জীবনে ঝড় তুফান এসে আমাদের না ফেলে দেয়। আমরা সর্বদা সাবধান থাকি যেন ঈশ্বরের প্রেম থেকে না আমরা সরে পড়ি। আমরা যা খ্রিস্ট যিশুতে করেছি, তাহলে সর্বদা আমাদের সাবধান থাকতে হবে। ঈশ্বর সর্বদা আমাদেরকে খেয়াল রাখছেন, কিন্তু আমরা যদি তার বিশ্বাস থেকে, তার প্রেম থেকে, তার ধৈর্য থেকে, তার নম্রতা থেকে, তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকল থেকে যদি আমরা পড়ে যাই, বেরিয়ে যাই, তাহলে আমরা কি করব না, আমরা তার সন্তান হতে পারবো না। আমরা তার পরিচয় নিয়ে জীবনে কার্যকারী করে চলতে পারবো না। শয়তান দিয়াবল আমাদের পরিচয়গুলোকে কাভার করে নেবে, আর আমরা অনন্ত নরকে চলে যাব। তাই আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস, তার প্রেম, ধৈর্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। আর ঈশ্বর প্রভু বলছি, আমাদের সান্ত্বনা দিচ্ছে কি, যে তোমরা যারা এই দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সহ্য করছো, পরীক্ষায় পড়ছো, তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, কারণ তিনি বিশ্বাস্য। তিনি আমাদের অতিরিক্ত কোনো
আমাদের সহ্যের অতিরিক্ত কোনো রকম কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা দেবেন না। আমরা যদি তার প্রতি বিশ্বাস রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার সমস্ত পথে প্রার্থনাতে রাখি, শক্তিশালী হই, তিনি আমাদের সমস্ত সেই পথ সকল খুলে দেবেন। আমাদের সেই বন্ধ দরজা যদি একটা হয়ে যায়, বন্ধ দরজা চলে আসে, যদি আমাদের জীবনে একটা দরজা বন্ধ হয়ে যায়, ঈশা প্রভু 10টা দরজা খুলে দেবেন। তিনি আমাদের সমস্ত রক্ষার পথ তিনি খুলে দেবেন, আর তিনি আমাদের সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ করবেন। তাই আমরা তার উপরে বিশ্বাস করি, তিনি আমাদের সহ্যের অধিক কোনো রকম দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা দেবে না। তাই বিশ্বাসী সন্তানরা আমরা মনোযোগ দিই ঈশ্বরের বাক্যের উপরে, তার বিশ্বাসের উপরে, তার আশীর্বাদের উপরে, তার সমস্ত প্রেমের উপরে। তাই আমাদের জীবন আজকের যে খ্রিস্ট যিশুতে নতুন জন্ম হয়ে চলছে পবিত্র আত্মা দ্বারা, আমাদের যে পরিচয় আমরা খ্রিস্টের সন্তান, সেইভাবে আমরা জীবনযাপন করে চলি। আমরা সর্বদা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আর ঈশ্বর প্রভু আমাদের জন্য যে অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা দিয়েছে, আর আমরা যে তার সন্তান, তার যে পরিচয় নিয়ে জগতে চলছি, আমরা অনন্ত জীবনেও চলতে পারবো যে আমরা তার সন্তান হয়ে। তাই আমরা নতনম্র হয়ে প্রভুর কাছে এই বাক্য দ্বারা আমরা সর্বদা কার্যকারী করি। ঈশ্বর প্রভুর সকলকে আশীর্বাদ করুন। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যে আজকে বাক্য পড়লাম, সেই বাক্য দ্বারা প্রভুর কাছে প্রার্থনা করি যাতে আমরা এই বাক্য কার্যকারী করে চলতে পারি। জগতের মাঝে আমাদের যে পরিচয়, আমরা ঈশ্বরের সন্তান, সেই পরিচয়কে শেষ দিন পর্যন্ত বজায় রাখি আর জীবনে কার্যকারী করে চলি। ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। তো আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি যে আজকে সুন্দর মধুর বাক্য সকল দিলে, যে আমাদের টপিক দিলে, যে আমরা আমাদের পরিচয় কি, আমরা তোমার সন্তান, তুমি আমাদের পরিচয় দিয়েছো যে আমরা তোমার সন্তান হয়ে যাতে জগতের মাঝে চলতে পারি। এর থেকে বড় পরিচয় আর আমাদের কি হতে পারে? জগতের মাঝে আমরা মানুষ, আমাদের একটা পরিচয় আছে, আমার বাবা মা, ভাই, পুত্র, সন্তান, স্ত্রী, সমস্ত কিছু আছে। কিন্তু তুমি যে আমাদের একটা পরিচয় দিয়েছো যে আমরা ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মায় আমাদের জন্ম হয়েছে, আমরা সে অনন্ত জীবনের বাসকারী সন্তান। তিনি আমাদেরকে এই জগতের মাঝে রেখেছো তোমার কার্য সকল পালন করে জীবনে এগিয়ে চলতে। তোমার কোটি কোটি ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। তুমি জগতের মাঝে থাকা আরও সমস্ত অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে তুমি তোমার সন্তান রূপে গড়ে নাও, তোমার পরিচয়ে তাদেরকে চলতে সাহায্য করো। আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখলাম, প্রার্থনা করছি প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, আমাদের এই বাক্যের জ্ঞান দাও, বলবান করো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, তোমার কার্যকারী সন্তান বানাও। তোমার চরণতলে রাখি আমাদের দেহ, মন, আত্মা সকল, আমাদের জীবনগতি ভার সকল, আমাদের প্রয়োজন সকল, প্রার্থনা সকল তুমি উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো। আমাদের জানতে অজান্তে পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো। তোমার চরণতলে রাখি আমাদের দেহ, মন, আত্মাকে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।